নমস্কার, সবাইকে শুভ দুপুর জানাই। সবাই কেমন আছেন? আজকে দেখাবো আমি সয়াবিনের কোফতা। তার জন্য জলের মধ্যে কিছুটা সয়াবিন নিয়েছি। এবার এগুলোকে ভালো করে আমি ভাপিয়ে নেব, গরম করে নেব। ব্যাস ভাপানো রেডি। এবার এগুলোকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে। এবার এগুলোর মধ্যে থেকে যে এক্সট্রা জল থাকে ঠিক এইভাবে দেখুন মা করছে, এগুলোকে জল ঝরিয়ে এবার মিক্সির মধ্যে ভালো করে একটা মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন আমাদের পেস্ট রেডি। এবার এর মধ্যে কিছুটা নুন দেব, কিছুটা হলুদ দেব, আর কিছুটা লঙ্কার গুঁড়ো দেব, আর কিছুটা বেসনও দিতে হবে। দিয়ে এবার এটাকে সব কিছু মশলাকে ভালো করে চটকাতে হবে। খুব ভালো করে এটাকে চটকাতে হবে যতক্ষণ না মিশে যায়। ভালো করে চটকাতে হবে। এবার আচ্ছা, এটার মধ্যে চিনিও দিতে হবে, তো এটা আমি ভুলে গেছিলাম বলতে। ব্যাস আমাদের রেডি। এবার এটাকে ভালো করে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে হবে। মা দেখুন এরকম লম্বা লম্বা শেপ দিয়েছে। হয়ে গেছে রেডি। এবার আমাদের তেলটা গরম করে কড়াইতে এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে খুব ভালো করে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে খুব সুন্দর হয়েছে না? আচ্ছা, এবার আমাদের তরকারির মশলা করতে হবে। তার জন্য টমেটো, কাঁচা লঙ্কার কিছুটা কাঁচা জিরে দিয়ে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেব। পেস্ট রেডি। এবার কড়াইতে তেল আবার গরম করে কিছুটা তেজপাতা আর কিছুটা কাঁচা জিরে দিয়ে এবার আলু আগেই কেটে রেখেছিলাম, তো এটা বলা হয়নি, তো আলুগুলোকে ভালো করে ভেজে নেব। নিয়ে এবার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে এটাকে কষাতে হবে। একটুখানি চিনিও দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখুন তেল ছেড়ে গেছে। এবার এটার মধ্যে জল দিয়ে দেবে মা। তো মা এটার মধ্যে জল দিয়ে দিয়েছে। এবার ঝোলটা ভালো করে ফুটে এলে কোফতাগুলোকে দিয়ে দিতে হবে। কোফতাগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করলেই রেডি আমাদের সয়াবিনের কোফতা। নিরামিষের দিনে কিন্তু এটা দারুণ লাগে খেতে। সবাই তো সয়াবিনের তরকারি খেয়েছেন, এটা একদম ইউনিক রেসিপি। সবাই বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।